আসসালামু আলাইকুম। এটা গত বৃহস্পতিবারের ভিডিও। ইবনে সিনায় গিয়েছিলাম সকালে ভোরে 7টার দিকে, সকালবেলা খালি পেটে আমার টেস্ট করানোর জন্য। আমার 3 মাস পর পর যে রুটিন চেক আপটা হয় সেটার কারণে আমি যে ইবনে সিনায় গিয়ে সকালে খালি পেটে ব্লাড দিয়ে যাচ্ছি, আবার 2 ঘন্টা পরে এসে আবার ব্লাড দেব ভরা পেটে। তো এটা হচ্ছে বৃহস্পতিবার রাতে আমি একজন ইবনে সিনে আমার কানে একটু ফাঙ্গাসের মতো হয়েছে, তো আমি একটা স্কিনের ডাক্তার দেখানোর জন্য আবার রাতের বেলা এসেছি। এখন ডাক্তার দেখাবো, আর এই যে ডাক্তার দেখিয়ে আমি ফিরে যাচ্ছি। আর এই ভিডিওটা আসলে 2 দিনের ভিডিও, গত বৃহস্পতিবার এবং আজকে যে শনিবার সেই শনিবারের ভিডিও। এই দুইটা রাতে চলে যাচ্ছে। আর রাতের সব জায়গাতেই আমার একটু ভিউ নিতে ভালো লাগে, চারিদিকে আলো ঝলমল করে। আর এটা হচ্ছে শনিবারের, মানে আজকের ভিডিও। আজকে আমি মিরপুর গিয়েছিলাম, মিরপুর 1 নাম্বার BIHS বারডেমের একটা যে সিস্টার অর্গানাইজেশন আছে ওখানে। এখানে আমি ডাক্তার নুসরাত জেরিনকে দেখাই আমার ডায়াবেটিস এবং থাইরয়েডের সমস্যার কারণে। তো প্রতি 3 মাস 4 মাস অন্তর অন্তর আমাকে একটা ডেট দেওয়া হয় এবং আমি কিছু নির্দিষ্ট টেস্ট করে ওনাকে দেখাতে যাই। তো এটা আমার একটা রুটিন ওয়ার্কের মধ্যে পড়ে গেছে। আর এই যে আমি এখন হসপিটালে চলে এসেছি, এসে আমি একটু এখন হসপিটালের ভিতরে চলে যাব। 8:30টার বেশি বাজে। আমি এখানে এসে, এই হসপিটাল হচ্ছে, এখানে এসে সিরিয়াল দিতে হয়। আগে কোনো সিরিয়াল নেয় না, এখান থেকে সিরিয়াল কেটে তারপরে ডাক্তার দেখাতে হয়। আর এই যে ভিউটা খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। প্রতিবারই আমি এই হসপিটালে গেলে এটা অনুভব করি, এবং বিশাল বড় একটা হল রুমের মধ্যে খোলামেলা। যদিও আজকে আমার ভাগ্যটা তেমন সহায় না, কারণ ডাক্তার 30 জনের বেশি রুগী দেখে না, তা আমি এসে সিরিয়াল দিতে পারি নাই। যদিও আমার ডাক্তারের সাথে একটা গুড রিলেশন থাকাতে আমি ডাক্তার দেখাতে পেরেছি। ডাক্তারকে রিকোয়েস্ট করার পর উনি আমাকে দেখিয়ে দিয়েছেন। আর ডাক্তার দেখিয়ে বেলা হয়ে গেছে, দুপুর 1টার সময় আমি গাড়িতে উঠেছি, এখন প্রায় 1:30টার বেশি বাজে। তো আমি যে বাসায় ফিরে যাচ্ছি এখন। বসুমতীতে উঠেছি, বসুমতী ডাইরেক্ট গাড়ি হওয়াতে আমাদের সুবিধা, একবারে কলেজ গেট গিয়ে থামে। আমি এখন এই যে রেডিসনের সামনে দিয়ে যাচ্ছি। তো আমি একটু ভিডিও করলাম, ভিডিও করে একটু ক্লিপ নিলাম। এখন ভর দুপুর, রাস্তাঘাট তেমন জ্যাম নেই। আর এখন আসলে মিরপুরে যেতে কষ্টও হয় না, আগে যেমন 3-4 ঘন্টা জ্যামে বসে থেকে তারপর মিরপুরে যেতে হয়, এখন সেই কষ্টটা আসলে টোটালি নেই বলতেই চলে। আমি